আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। খুব বেশি ঋণগ্রস্ত যদি আপনি থাকেন, নবীজির শেখানো ছোট্ট দোয়াটি ফজর এবং মাগরিবের নামাজ আদায় করার পরে ৪১ বার এই নিয়মে আপনি পাঠ করতে কখনো মিস করবেন না। কোটি কোটি টাকার ঋণ পরিশোধ করার ব্যবস্থা আমার আল্লাহ দয়া করে মায়া করে আপনাকে করে দিবে। এজন্যে আমলটা আমি শিখাইয়া দিচ্ছি, কিভাবে করবেন শব্দে শব্দে অতি সহজে ইনশাআল্লাহ বাংলাতেও লিখে দিমু, ইনশাআল্লাহ শিখাই দিমু। এজন্যে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা দেখুন এবং আরেকজন ভাইকে দেখার জন্যে অবশ্যই একটা লাইক এবং কমেন্টে আমিন বলবেন। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, অনেকেই কিন্তু বলে থাকেন, হুজুর আমরা তো অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, কোটি কোটি টাকার ঋণ, পাহাড় পরিমাণ ঋণ হয়ে গিয়েছে। সুতরাং এই ঋণগ্রস্ততা থেকে কিভাবে বাঁচার উপায় আমরা পাবো? নবীজির শেখানো ছোট্ট শক্তিশালী কোনো দোয়া আছে কি? আমাকে একটু শেখায়া দেন না। আল্লাহু আকবার। এই তো আজকে ইনশাআল্লাহ অতি সহজে সিহাসিত্তার কিতাব থেকে একদম দলিল সহ ইনশাআল্লাহ বলে দিব, শেখায় দিব। ও প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্ব নবীর একজন সাহাবী অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়ে মসজিদে নববীর মধ্যে কান্নাকাটি করেছিলেন। বিশ্ব নবী এইরকম ভাবে যখন মসজিদে নববীর পাশ দিয়ে অতিক্রম করে, এমন অবস্থায় দেখে কে যেন মসজিদের মধ্যে কান্নাকাটি করতেছে। তখন নবীজি বললেন, কিরে তোমার কি হয়েছে? আল্লাহু আকবার। ওই সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বিশ্বনবী কি বললেন, হুজুর অনেক কষ্টে আছি ঋণের কারণে, এত পরিমাণ ঋণ হয়েছে, জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ করা সম্ভব না। ব্যবসা করি উন্নতি হয় না, কৃষি কাজ করি উন্নতি হয় না। সুতরাং আমার উন্নতি কিভাবে হবে, কিভাবে আমি খুব সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব? এরকমভাবে নবীজির কাছে বললে বিশ্বনবী তাকে দোয়া শেখায় দিলেন। তখন দেখা গিয়েছে তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা তো আল্লাহ তাআলা করেছেন। অডল ধন সম্পদ টাকা পয়সা তাকে আল্লাহ তাআলা দান করেছেন, যাকাত পর্যন্ত তার উপর ফরজ হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। সুতরাং সাহাবায়ে কেরাম যদি এই সমস্ত দোয়াগুলোর উপর আমল করে ফলাফল পায়, আপনি আমি কি পাবো না? অবশ্যই পাবো। ও মহিলা মা, আসো ভাই বেরাদররা, খুব মনোযোগ দিয়া শোনো। মাগরিব এবং ফজরের নামাজ আদায় করার পরে কিবলামুখী হয়ে বসে একদম মনে মনে তুমি বলবা, ওগো আল্লাহ, ইনকাম তো ঠিকই করছি, বরকত পাচ্ছি না, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, অভাব অনটন পরিবার সংসারে লেগেই থাকে, দুঃখ কষ্ট লেগেই থাকে। আহারে, আমার এই সমস্ত ঋণগুলো পরিশোধ করার জন্য মনে মনে আপনি জাগান, আল্লাহ গো অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, তোমার নবীজির শেখানো আমলটা করিতেছি এই জন্যে যাতে তুমি আমার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। এরকমভাবে মনে মনে এই কথাগুলো জাগিয়ে চোখ বন্ধ করে ১ নম্বরে এই ছোট্ট কয়েক শব্দের দুরূদ শরীফটি আপনি ৩ বার পাঠ করে নেবেন। খুব মনোযোগ দিয়া দুরূদ শরীফটা সহিহ শুদ্ধ উচ্চারণে শিখো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া বারিক আলাইহি। বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া বারিক আলাইহি। আরেকবার পাঠ করো, সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া বারিক আলাইহি।
এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো শক্তিশালী সেই দোয়াটি তুমি অবশ্যই 41 বার পাঠ করবা। খুব মনোযোগ দিয়া অতি সহজে শেখায় দিচ্ছি। ঋণ পরিশোধ করার জন্য এর চেয়ে শক্তিশালী ছোট দোয়া আপনি সিহা সিত্তার কিতাবের মধ্যে কোনো জায়গায় পাবেন না। এজন্য খুব মনোযোগ দিয়ে শিখুন। আল্লাহুম্মা কজি আন্নিদ দাইনা বলতে হবে। আল্লাহুম্মা কজি আন্নিদ দাইনা ওয়া আগনিনি মিন ফাদলিক। আবারও আল্লাহুম্মা কজি আন্নিদ দাইনা ওয়া আগনিনি মিন ফাদলিক। আল্লাহুম্মা কজি আন্নিদ দাইনা ওয়া আগনিনি মিন ফাদলিক। আল্লাহুম্মা কজি আন্নিদ দাইনা ওয়া আগনিনি মিন ফাদলিক। আল্লাহু আকবার। এরকম ভাবে তুমি অবশ্যই কিন্তু শক্তিশালী দোয়াটি 41 বার পাঠ করবা। এরপরে আবারও নবীজির শেখানো সেই দরুদ শরীফটা 3 বার পাঠ করে সংক্ষিপ্ত মুনাজাত করবা। মুনাজাতটা ইনশাআল্লাহ সুন্নত তরিকায় শিখাই দিব। দরুদ শরীফটা কয়েকবার পাঠ করে আবারও সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া বারিক আলাইহি। 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 এরপরে তুমি সংক্ষিপ্ত মুনাজাত করবা সুন্নত তরিকায়। অনেকেই সুন্নত তরিকায় মুনাজাত করতে আপনারা শিখলেন না। শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা এবং দুরুদের মাধ্যমে মুনাজাত শুরু করতে হয় এরকম ভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালাম। মুনাজাতটা শুরু করার আগে একটা কথা বলবো, অবশ্যই আপনি যদি আমল নাও করেন, একটা লাইক যদি আপনি দেন, আপনি একটা কমেন্টে আমিন যদি বলেন, আপনার একজন ভাইয়ের কাছে ইউটিউব এই ভিডিওটা পৌঁছায় দিবে। আপনার উসিলায় সে যদি আমল করতে পারে, তার একটা সওয়াবের অংশ আপনার আমল নামার মধ্যেও চলে আসবে। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন। ইনশাআল্লাহ আপনি কমেন্টে আমিন বলবেন এবং একটা লাইক দিবেন, কারণ লাইক কমেন্ট পড়লে ইউটিউব এই ইসলামিক ভিডিওগুলো প্রচার প্রসার করে থাকে। এই জন্যে ইসলামের স্বার্থে, ইসলাম প্রচার প্রসার করার স্বার্থে আপনি অবশ্যই একটা লাইক কষ্ট করে হলেও একটা কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন থাকলে করবেন, অথবা আপনি বলবেন হুজুর আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহু আকবার। দোয়া চাইবেন, হুজুরদের কাছে তো সবাই দোয়া চায়। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, এরপরে আপনি সংক্ষিপ্ত মোনাজাত ধরবেন এই নিয়মে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি। গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে। গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। আল্লাহ গো, গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও।
আল্লাহ অনেক অভাব অনটন পরিবার সংসারে লেগেই থাকে, দুঃখ কষ্ট লেগেই থাকে, হতাশায় পড়ে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, কোটি কোটি টাকার ঋণ হয়ে গিয়েছে, কোনো অবস্থাতে এই ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না। শেষমেশ তোমার নবীজির শেখানো শক্তিশালী একটি দোয়ার উপর আমল করেছি। সুতরাং আজকের থেকে যে ইনকাম করব, এই ইনকামের মধ্যে অবশ্যই তুমি এমন এমন উৎস থেকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবা, আমার ঋণ যাতে করে 1 সপ্তাহের মধ্যে পরিশোধ করার ব্যবস্থা হয়ে যায়। এরকমভাবে আপনি একটা একটা করে গুনাইয়ে গুনাইয়ে বলবেন, কারণ ঋণ পরিশোধ করার দোয়া পাঠ করলে ঋণ পরিশোধ হবে না। প্রচেষ্টা করতে হবে। যারা ব্যবসা করেন ব্যবসায় করবেন, যারা কৃষিকাজ করেন কৃষিকাজ করবেন, চাকরি করতেছেন চাকরি করবেন, কিন্তু আমল করতে হবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা ইনশাল্লাহ অবশ্যই এরকমভাবে করি। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে অবশ্যই 1 বার 2 বার 3 বার ডাকার মতো ডাকতে পারলে আল্লাহ তাআলা একবারে ডাকে সাড়া দেয়, কিন্তু আমরা তো সেরকমভাবে ডাকতে পারি না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একজন ভাইকে শেখার জন্য আবারও বলছি, একটা লাইক এবং কমেন্ট করে যাবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে। আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।